দেখুন তথ্য কি বলছে, পরপর টাইম লাইনটা দেখি। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলো সোমবার রাত 11:15টায়। সেই দিন অর্থাৎ সোমবার সন্ধেবেলা কমিশনের সিইও মনোজ আগরওয়াল বললেন 60,06,000 বিচারাধীনের মধ্যে 29,06,000-এর আবেদনের নিষ্পত্তি হয়েছে। তারপর সোমবার, মঙ্গলবার, বুধবার চলে গেল, কিন্তু কজন মানুষের আবেদনের নিষ্পত্তি হলো 29 লক্ষ নাকি আজ যা বলা হলো অর্থাৎ 10 লক্ষ, সংখ্যাটা কত সেটাই রাজ্যের সাধারণ মানুষ দুদিন ধরে জানতে পারলেন না। দ্বিতীয় প্রশ্ন, নিষ্পত্তি হলো 32 লক্ষের, অথচ নাম প্রকাশিত হলো 10 লক্ষের, কেন? আমার পরবর্তী বক্তা কেয়া নিশ্চয়ই মনে আছে শুভেন্দু অধিকারী 1 কোটি নাম বাদ যাওয়ার কথা বলেছিলেন, আর আজ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের 72 ঘন্টা পর সংখ্যাটা দেখা যাচ্ছে 76 লক্ষ এখনই। এরপর গড় হিসেব করলে কি হয়, নিঃসন্দেহে এই আলোচনার পরবর্তী পর্যায়ে সেই অঙ্কেও আমরা আসব, কিন্তু এখনও 28 লক্ষ নাম বিচারাধীন। ক্রমশ কি সংখ্যাটা 1 কোটির দিকেই এগোচ্ছে কেয়া? দেখুন, আপনি সন্দেহ প্রকাশ করছেন, প্রশ্ন করছেন। না, অঙ্ক। মমতা ব্যানার্জিও খানিকক্ষণ আগে বললেন যে ওনার নাম যদি সন্দেহের তালিকায় থাকে, ওনার জ্ঞাতার্থে জানিয়ে দিই ওনার নাম বহুদিন ধরেই সন্দেহের তালিকায় আছে। কিসের সন্দেহের তালিকায় সেটা আমার মনে হয় রাজ্যবাসী বিলক্ষণ বুঝতে পারছেন। আপনি জিজ্ঞাসা করছেন যে শুভেন্দু অধিকারী একটা সংখ্যা বলেছিলেন, আপনি জিজ্ঞাসা করুন মমতা ব্যানার্জি তাহলে কোন বেসিসে সংখ্যা বলেছিলেন। আজকে বলে নয়, বহু বছর 20 আগে মহিনের ঘোড়াগুলি যখন রিলিজ হয়েছে সম্ভবত সেই সময় উনি নিজে বলেছিলেন যে 1 কোটি অনুপ্রবেশকারী, 1 কোটি ভুয়ো ভোটার লিস্টে আছে, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আছে। তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, অবশ্য তখন ক্ষমতায় ছিলেন। প্রশ্ন হচ্ছে যে যখন এই নির্বাচন কমিশনের কি গাফিলতি, টেকনিক্যাল এরার, মনোজ আগরওয়াল সম্ভবত বলেছেন যে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। না, সবাই আন্ডার এডুকেশন, তুমিও চলে গেছিলে কাল রাতে। সেটার উত্তর উনি দেবেন। না, আমার নাম আছে, আমি দেখে নিয়েছি, আপাতত আছে। কাল দেখলে দেখতে ছিল না। তো যাই হোক, সেটা বললাম, তাহলে হ্যাক হতেই পারে। পশ্চিমবঙ্গের কটা ওয়েবসাইট হ্যাক হয়? এসএসসি তো হামেশাই হয়েছে। পশ্চিমবঙ্গের এটা হ্যাক হওয়া মানে সমস্ত রাজ্যবাসী সব তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়া। তার মানে কোথায় বদমাইশিটা সেটা মাথায় বার করতে হবে। কারা বড় বড় আইটির মাথা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পেছনে যারা চালনা করে, কারা বড় বড় ডিগ্রিধারী এসছেন পশ্চিমবঙ্গে সরকারকে পেছন থেকে সাপোর্ট দিতে, তারা যে হ্যাক করেনি এটার কোনো নিশ্চয়তা আছে?